এই ভিডিওটিতে হোয়াটসঅ্যাপ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব। যেমন আপনি একটি হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে দুটি অ্যাকাউন্ট চালাবেন, বা আপনার পাঠানো ছবি কেউ একবারের বেশি দ্বিতীয়বার দেখতে পারবে না, বা আপনি যে ছবিটি পাঠাচ্ছেন সেটি এইচডি কোয়ালিটিতে অপর ব্যক্তির কাছে পৌঁছাবে। এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। আপনি যদি একটি হোয়াটসঅ্যাপে দুইটা অ্যাকাউন্ট চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এখান থেকে থ্রি ডট মেনুতে চলে যাবেন। এখান থেকে সেটিংস অপশনটা চুজ করবেন। দেখেন এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্ট একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখেন আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ইউজ করছি। আমি যদি আরও একটি অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নিতে পারে লোড হতে। দেখেন সেম একটা ইন্টারফেস এখানে শো করছে, যে ইন্টারফেসটি আপনি যখন প্রথম হোয়াটসঅ্যাপ খুলেছিলেন তখন যেমনটি ছিল ঠিক সেম একটি ইন্টারফেস। আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি প্রবেশ করাবেন। আমি একটি ফোন নাম্বার প্রবেশ করাচ্ছি। সো নেক্সটে ক্লিক করবেন এবং এটা কানেক্ট হবে এবং আমাকে জিজ্ঞেস করছে এই নাম্বারটা কি আমার কিনা। আমি ইয়েস করলাম। এটি কানেক্ট হচ্ছে, আমাকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে এবং এটি অটোমেটিক আমার ফোনে যদি সেই সিমটি থাকে অটোমেটিক এই ভেরিফিকেশনটা করে ফেলবে। দেখেন ভেরিফাইড হয়ে গিয়েছে। সো আমি চাইলে এখন এই অ্যাকাউন্টটি ইউজ করতে পারি। সো আমি স্কিপ করছি। সো আমি যদি এটিকে সচল করতে চাই, সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করব এবং দেখাচ্ছে যে আমার এখানে একটা পাস কি আমাকে ইউজ করতে বলতেছে। সো আমি এটা করছি না, আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি জাস্ট দেখানোর জন্য। সো আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গিয়েছে। একটু সময় নেবে ইনিশিয়ালি এটি শুরু হতে, কিন্তু যখনই এটার সেটিং হয়ে যাবে সেক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। দেখেন এখন সাপোজ আমি আমার অ্যাকাউন্টটাকে সুইচ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। দেখেন এখানে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, আমি এখানে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটি কিন্তু আমি যেখানে আমার পূর্বের অ্যাকাউন্টটিতে কিন্তু আমি ফিরে আসলাম। আবার যদি আমি নতুন যে অ্যাকাউন্টে খুলেছি সেখানে ফিরে আসতে চাই, সেক্ষেত্রে আবারও সুইচ অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, এটি আমার নতুন যে খোলা হোয়াটসঅ্যাপ আইডি সেখানে এটি চলে যাবে। এভাবে আপনি হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট চালাতে পারেন। এবার ধরুন আপনি চাচ্ছেন কাউকে ছবি পাঠাতে এবং চাচ্ছেন সেই ছবিটি অপর ব্যক্তির কাছে যেন এইচডি কোয়ালিটিতে পৌঁছায়। সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি ফলো করতে পারেন। এবার আপনি যদি কাউকে কোনো ছবি পাঠাতে চান এবং চান সে একবারে এই ছবিটি দেখতে পারবে, সেই ক্ষেত্রে আপনার যেটি করতে হবে যে আপনি যে অ্যাকাউন্টটি থেকে পাঠাতে চান সেখানে প্রবেশ করবেন। সাপোজ আমি একজনকে এই ছবিটি পাঠাবো, আমি তাকে পাঠানোর জন্য এখানে গেলাম, গ্যালারিতে অপশন থেকে চুজ করলাম। আমি সাপোজ এই যে আমের ছবিটি আমি পাঠাতে চাচ্ছি। যদি দেখেন এখানে অ্যাড ক্যাপশনের পাশে ওয়ান একটা লেখা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সে এই ছবিটি একবার ওপেন করার পরে সে আর এটিকে দেখতে পাবে না। 10 সেকেন্ড পরে এটি অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। সো আপনি যদি ওকে করেন এবং পাঠান, এই ছবিটি সে একবারের বেশি আর দেখতে পারবে না। সো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ট্রিক, আপনি এটি কাজে লাগাতে পারেন। আশা করি এটা আপনার কাজে লাগবে। এবার ধরুন আপনি কাউকে ছবি পাঠাবেন এবং আপনি চাচ্ছেন আপনি যার কাছে ছবিটি পাঠাচ্ছেন সে একবারের বেশি দ্বিতীয়বার এই ছবিটি দেখতে পারবে না। সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি ফলো করতে পারেন। আপনি যদি কাউকে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে চান, সেক্ষেত্রে আবারও হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এবং যাকে পাঠাতে চাচ্ছেন তার সেই নাম্বারে ক্লিক করবেন। এখানে অপশনগুলোতে যাবেন, গ্যালারি অপশনে যাওয়ার পরে সাপোজ আমি এবার আমের ছবিটি পাঠাতে চাচ্ছি এবং চাচ্ছি এটি এইচডি কোয়ালিটিতে যাক। দেখেন এখানে উপরে লেখা আছে এইচডি, আমি যদি এটাতে ক্লিক করি, এখন যদি আমি ছবিটি পাঠাই, এই ছবিটি অপর ব্যক্তির কাছে এইচডি কোয়ালিটিতেই পৌঁছাবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার হোয়াটসঅ্যাপের ব্যবহারের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।